আসসালামু আলাইকুম সবাইকে। এখন চলছে স্ট্রবেরির সিজন। ফ্রান্সে বা প্রবাসে যারা থাকেন এবং এখন বাংলাদেশেও স্ট্রবেরি পাওয়া যায়, তবে প্রবাসে হয়তো একটু বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই আসলে বানিয়ে ফেললাম খুব ঝটপট এবং ইজি একটি স্ট্রবেরি কেক। এর জন্য আসলে আমি আমার পছন্দ মতো একটি কেক মোল্ড এবং কেক ট্রে নিয়ে নিয়েছি, আর সাথে লাগছে লেডি ফিঙ্গার বা নেপলস বিস্কিটস। শুধুমাত্র একটু লিকুইড মিল্কে আমি এই লেডি ফিঙ্গারগুলো খুব ঝটপট ভিজিয়ে নিয়ে কেক মোল্ডের চারিপাশে আসলে এটিকে ব্লক করে ফেলব, ঠিক যেমনটি আপনারা ভিডিওতে দেখছেন। এই নেপলস বিস্কিট দিয়ে মোল্ডটিকে আসলে এইরকমভাবে ব্লক করতে হবে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। তারপরে আমি প্রথম লেয়ারে ফোম বা কেক ক্রিম যেগুলো আছে সেটি দিয়েছিলাম, আর খুবই ইজি। শুধুমাত্র একটি ফ্রাইং প্যানে একটু চিনি, 3 চামচ চিনি আর 500 গ্রামের মতো স্ট্রবেরি আমি একটু নেড়েচেড়ে নিয়েছি চুলোতে, তারপরে ঠান্ডা করে নিয়েছি, একদমই ঠান্ডা করে নিয়েছি উপরের এই লেয়ারগুলো দেওয়ার জন্য। ক্রিম এবং স্ট্রবেরির এই লেয়ার দেওয়ার জন্য চারিদিকে সুন্দর করে আপনাকে স্প্রেড করে দিতে হবে। প্রথম লেয়ারে ক্রিম দিয়েছিলাম, যেটি আসলে দেশে ভিভো ক্রিম সবাই ইউজ করে, হুইপড ক্রিম সেটি। দ্বিতীয় লেয়ারে স্ট্রবেরি লেয়ার দিয়েছি এবং তৃতীয় লেয়ার আবারও আমি হুইপড ক্রিম দিচ্ছি। তারপর আসলে আরেকটি লেয়ার দিব, যেটিতে আবারও আমি বিস্কিটের লেয়ার দিয়েছি। অ্যাজ ইউজুয়াল সেই প্রক্রিয়ায় একটুখানি লিকুইড মিল্কের ভিতরে আমি ভিজিয়ে তারপরে উপরে দিয়েছিলাম, এবং আবার শেষে আমার যে স্ট্রবেরিগুলো ছিল সেগুলো সুন্দর করে স্প্রেড দিব, এবং শেষে আবারও আমি একটু হুইপড ক্রিম দিব। স্ট্রবেরির লেয়ার দেওয়ার পরও আবারও হুইপড ক্রিম যে লেয়ার, লাস্ট লেয়ার, সেটি দিলাম, এবং এখানে চেষ্টা করেছি খুব সুন্দর করে স্প্রেড করে দেওয়ার যাতে আসলে কোনো ফাঁকা না থাকে। একদম লাস্টে খুব সিম্পল একটু হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আর ডেকোরেশনটা আসলে অ্যাজ ইউজুয়াল যে যার মতো করে থাকে সেভাবেই চেষ্টা করেছি। আমি মোটামুটি মোল্ডের চারিদিকে ফুল শেপের একটু ডেকোরেশন করেছি এবং মাঝের অংশটি আসলে আমি খালি রেখেছিলাম। একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম কালকে, আর তার বাসাতে আসলে আমরা বিকেলবেলা সবাই একটু আড্ডায় লিপ্ত হয়েছিলাম। আমি যখনই সুযোগ পাই বা কাজের ফাঁকে যখনই সময় পাই তখন চেষ্টা করি সবার সাথে একটু গল্প আড্ডায় মেতে উঠতে। আর একদম বাসা থেকে বের হওয়ার আগে আমি উপর দিকে শুধুমাত্র স্ট্রবেরি দিয়ে ডেকোরেশন করেছি। কেক তৈরি হয়ে যাওয়ার পরে আমি টোটাল কেকটিকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। আর এই হলো আমার কেকের টোটাল আউটলুক। দেখুন না, দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে। আর এটি বানানো যেরকম ইজি, খেতে তার থেকে দ্বিগুণ টেস্টি। নিমিষেই কিন্তু টেবিলে শেষ হয়ে গিয়েছিল। আমি সবসময় চেষ্টা করি কেক বা ডেজার্টের ক্ষেত্রে এরকম কিছু ট্রাই করতে যেগুলো খেতে খুব দারুণ এবং দেখতেও খুব লোভনীয়।